কক্সবাজারে গেলে আপনারা তো সাধারণত হিমছড়িতে ঘুরতে যান, কিন্তু হিমছড়ির আগেও যে একটা ঘোরার জায়গা আছে এই ব্যাপারটা অনেকেই জানেন না। নাম হচ্ছে দরিয়ানগর। চলেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেখানেই নিয়ে দেখাই দিব যে কি কি আছে সেই দরিয়ানগরে। ওকে, এই চত্বর দিয়ে অটো কিন্তু ঘুরতে পারে না, এই কারণে অটো আমাদেরকে এই চত্বরে দাঁড় করে দিয়ে গেছে এবং বলছে যে আপনারা এখানে দাঁড়ান, আমি উপর থেকে ঘুরে আসি, আপনাদেরকে নিয়ে আমার এই ঢালু দিয়ে উঠতে অনেক কষ্ট হবে। উনি একদম উপর থেকে ঘুরে আসতেছেন। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম। এটা হিমছড়ি থেকে জাস্ট 4-5 কিলোমিটার আগে। দাঁড়ান আমরা ভাড়াটা দিয়ে নিই। 150 টাকা বুঝলাইছি আপনি বারবার আমরা না না যদি আমরা অটোটা ভাড়া করেছিলাম 150 টাকা দিয়ে, আসার পরে বলতেছে ভাই আরো 20 টাকা দেন, 30 টাকা দেন। আসলে কক্সবাজারে এই ব্যাপারগুলো হয়। ওকে, এই যে দেখেন এটার নাম হচ্ছে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটক কেন্দ্র, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। 25 টাকা করে তো ছিল ভিডিওতে গেলো 25 আর এনকে 40। আমরা নিছি মাত্র আজকে 18 দিন। মানে দাম কি বাড়ছে? সরকারি ছিল না এই যে কিছু দিন আগে দেখছি আমি এক সপ্তাহ ঠিক ভিডিও। আছে, আমরা 18 দিন হচ্ছে মাত্র। ঠিক আছে জানা আছে ফিলিংস দিঘা 25 টাকা টিকিট 30 টাকা কেমন হ্যাঁ ফিলিংস কেমন রে? ফিলিংস কোনো আজকে সমুদ্র গোসল করতে পারি না, ফিলিংস আর কি কম। ওকে, সাধারণত হিমছড়ি এবং এই পর্যটক এরিয়াগুলার প্রাইস খুব দ্রুত আপ ডাউন করতে থাকে। এখন আমাদের কাছে নিতেছে হচ্ছে 40 টাকা করে, তবে এটা যে কোনো সময় কম বেশি হতে পারে। যাই হোক, চলেন আমরা ভিতরে যাই। এই মাছের মুখ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে এবং আমরা বের হব মাছের পিছন দিয়ে। যাই হোক, প্রথম আকর্ষণটা খারাপ ছিল না। হিমছড়িতে গেলে মোটামুটি বেশ ভালো ভিড় দেখা যায়, কিন্তু এখানে মানুষের আনাগোনা একেবারেই কম। এখানে ঢোকার পরেই জাস্ট 2-1 জন করে আমি দেখতে পাইতেছি, এছাড়া এখানে কোনো মানুষ নেই। ওই যে এই পাশ দিয়ে একটু পাহাড়ের উপরে ওঠা যায়, তবে আমরা এই পাশ দিয়ে সামনে আগানোর চিন্তা ভাবনা করছি। চলেন দেখি এই পাশে আসলে কি কি আছে। আমি সামনে দেখি। আচ্ছা, মোবাইলের আলোতে আপনি হয়তোবা বেশ আলো দেখতেছেন, কিন্তু সূর্য কিন্তু প্রায় নেমে গেছে এবং এই জায়গাগুলো বাস্তবে বেশ অন্ধকার লাগতেছে, কারণ প্রচুর পরিমাণ গাছপালা এবং পাহাড় কেটে মূলত এখানে রাস্তাটা বানাইছে। মনে হইতেছে আমরা যেন কোনো গভীর জঙ্গলে যাইতেছি। যায় না বলে হ লাডি লুডি ফেলে হাত লই লিস তোরা ডর আসবে এটা ঘুরে ওরে ঘোরা জায়গা ভাই কি এটা মিস করলাম আমরা তখন। ক্যামেরা দেখা যাইতেছে আলো, কিন্তু মূলত তো অন্ধকার। তারপরে কোন দিকে রে? ওদিকে এই যে জন্না চল চল চল, এদিক যা। না এন্দ উঠলে গেলে পড়বি বেড়া। আয় এদিকে চল। ভাই মাইনের কই যাইলাম? আরে এদিক যা। যামু 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 কোন দিকে গুহা? গুয়াতে যামু এই যে জন্নার থেকে যাইলই মানুষজন আসেনি আর দৌড় মেরে না থাকলে সমস্যা নেই। হায় আরে মিস করলাম। আর আগেও দরকার ছিল। এখানে তো ঝর্ণা আছে একটা, কিন্তু ঝর্ণার পানি আসতেছে না। যাই হোক, এখানে আসলে দেখার কিছু নাই, তবে কোনো মানুষ নাই। আপনি ফোনে হয়তো বা কিছুটা আলো দেখতেছেন, কিন্তু এখানে কিন্তু বাস্তবে অনেক অন্ধকার এবং কিছুটা ভয়ঙ্কর লাগে। তার উপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চলেন আমরা অপর পাশে যাই। ওকে, অপর পাশটা দেখে তো আরো ভয়ঙ্কর মনে হইতেছে। একদম পাহাড় কেটে ভিতরে রাস্তা করে ফেলছে। চলেন আমরা যাবো, যা হয় কপালে। একটাও মানুষ নেই এখানে। আমরা 6 জন আছি, কোনো সমস্যা নেই, আমরা 6 জনই যথেষ্ট। ওয়াও, রাস্তাটা তো দেখতে বেশ সুন্দর। একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে যে কোনো কিছু ভাইঙ্গা ডাইঙ্গা পড়ে কিনা, সাপটাপ আছে কিনা, এই ভয় আসলে। এছাড়া আসলে তেমন কোনো ভয় এখানে নাই, কারণ তারা ডাকাতের নিরাপত্তা আপনাকে দিতে পারবে, কিন্তু সাপের নিরাপত্তা তো আর দিতে পারবে না। সুতরাং এই জায়গাগুলোতে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে, একটু সাবধানতার সাথে হাঁটাচলা করা উচিত।
ও বাইরে কই গেল আমি তো এ লাইট আছে রে শেষ 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 হ্যাঁ শেষ চলো হাই না 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 চল 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 ওকে আমরা এখানেও একদম শেষ মাথায় চলে আসছি। মূলত এই রাস্তাটা কি পাহাড় কাইটা বানানো হয়েছে নাকি ন্যাচারালি এমন, কিন্তু বেশ ভয়ঙ্কর। এখানে মানুষ একেবারেই কম আসে, আপনি এখানে এনজয় করতে পারবেন। যাই হোক, আমরা এখানে টুকটাক ছবি টবি তুলে চলেন আমরা এখান থেকে বের হই। ভাই রে হিমছড়ির তুলনায় আমার কাছে দরিয়ানগরের এই স্পটটা বেশ ভালো লাগলো, কারণ হিমছড়িতে আমরা শুধুমাত্র পাহাড় বাইয়ে একদম উপরেই যাই, কিন্তু দরিয়ানগরে আমরা এই 2-3টে স্পট পাইতেছি। পাশাপাশি একদম হিমছড়ির মতোই আমরা কিন্তু পাহাড়ে উঠতে পারবো এবং সূর্য ডুবা দেখতে পারবো। সুতরাং হিমছড়ির তুলনায় দরিয়ানগরটা বেশ পারফেক্ট। তবে অনেকেরই কক্সবাজারের এই স্পট সম্পর্কে জানা নেই, যার কারণে এখানে পর্যটক অনেক কম আসে। যাই হোক, এবার আমরা তার বিপরীত রাস্তা দিয়ে উপরে উঠতেছি। এখন আমরা পাহাড়ের উপরে উঠব এবং মেরিন ড্রাইভ রোডের সাথে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে উঠে আমরা সূর্য ডুবোটা দেখার চেষ্টা করব। এখানেও বেশ লম্বা সময় ধরে এইভাবে সিঁড়ি বাইতে হয়। হিমছড়িতে যেমন একসাথে আপনাকে খাড়া সিঁড়ি দিয়ে দিছে, এখানে ব্যাপারটা এমন না। এখানে ধীরে 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 মূলত অনেক দূর উঠতে হয়। সুতরাং যারা একটু স্বাস্থ্যবান আছেন তারা একটু জিরে টিরে উঠেন এবং হাতে সময় নিয়ে তারপরে যান, কারণ মোটামুটি বেশ কষ্ট হয়। আমার শরীরটা অনেক বার হয়ে গেছে, সিঁড়ি বাইতে বাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে ভিউ। একদম হিমছড়িতে যে ভিউটা আপনি পাবেন এখানেও একদম সেম ভিউ। এই যে দেখেন মেরিন ড্রাইভ রোডের রাস্তাটা এখানে দেখা যায় এবং একদম সেম ভিউটা এখান থেকেও দেখা যায়। যাই হোক, সূর্য তো প্রায় ডুবে যেতেছে, চলুন আমরা সামনে বরাবর বিচে যাই। যাই হোক, রাস্তার ওই পাশে হচ্ছে দরিয়ানগরের সাইনবোর্ডটা আপনি ভেবে দেখতে পারবেন এবং তার বিপরীত সাইডে এই যে দেখেন প্যারাসেলিং পয়েন্ট কিন্তু এখানেও আছে। সুতরাং যদি আপনি প্যারাসেলিং করতে চান তাহলে কিন্তু এই স্পটটা থেকে আপনি প্যারাসেলিংও করতে পারবেন। এখানে নামাজের একটা স্থান আছে, আমরা এখানে নামাজটা পড়ে নিলাম, মাগরিবের নামাজ। কিন্তু এখানে সমস্যা হচ্ছে হিমছড়ির মতো রেগুলার অটো এখানে পাওয়া যায় না। সুতরাং আপনাকে অবশ্যই এখান থেকে মাগরিবের আগে বের হয়ে যেতে হবে, অন্যথায় এখান থেকে কিন্তু অটো পাওয়াটা রিস্কি হয়ে যায়। আমরা নামাজটা পড়ে অনেক কষ্টে এখান থেকে অটো পাইলাম এবং চলে গেলাম হচ্ছে সরাসরি ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে এসেই আমরা ভাবলাম আবল তাবল না খাই, সবাই এখান থেকে ডিম খাই। স্বাভাবিকভাবেই সব জায়গাতে হাঁসের ডিম 25 টাকা করে হলেও ডলফিন মোড়ে এত সেল থাকার পরেও এখানে তারা 30 টাকা করে রাখে। কিন্তু কিছু করার নাই, চলেন আমরা টুকটাক খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমরা ব্যাক নেই। ওকে, আমরা যেহেতু শেষের দিন কক্সবাজার থেকে বান্দরবনের একটা ট্যুর দিব, সেজন্য আমরা এই কাউন্টার থেকে বান্দরবন ভ্রমণের 6টা টিকিট কিনে নিলাম। 5টা স্পট তারা ঘুরাবে, সাথে 2 বেলা খাবার আছে, সকালের নাস্তা এবং দুপুরের খাবার। সকাল 6টা বাজে এখান থেকে বের হবে, রাত 9টার আগেই তারা আবার কক্সবাজার এসে নামাই দিয়ে যাবে। এই 5টা স্পট থেকে 4টা স্পটে ঢুকতে টিকিট লাগে, টিকিটের টাকা নিজের আলাদাভাবে দেওয়া লাগে। 4টা স্পটে ঢুকতে টিকিট খরচ হয় আনুমানিক প্রায় 250 টাকার মতো। যাই হোক, বান্দরবন ভ্রমণ নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে ভিডিও আমরা দিয়ে দিব। ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।